হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। সকলকে হিয়া রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে পনিরের একটা ভীষণ ইজি এবং টেস্টি রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর তার জন্যে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো পনির। এবার সেটাকে স্কোয়ার শেপে ছোট ছোট পিসে কেটে নেব। এই রেসিপির জন্য পনিরকে আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পনির এখন কেটে নেওয়া হয়ে গেছে। পিসগুলো ঠিক এরকম হবে। আপনারা চাইলে এর থেকে বড় পিস রাখতে পারেন, তবে আমার এটাই ভালো লাগে। গ্রেভি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ, খানিকটা টমেটো, অল্প আদা, কয়েক কোয়া রসুনের, কিছুটা কাজু এবং চারমগজ। আপনারা এর সঙ্গে পোস্ত দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন, তাতে স্বাদের বিশেষ কিছু পার্থক্য হয় না। এখন আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে নেব খানিকটা সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে নেব গোটা জিরে। গোটা জিরে খুব ভালোভাবে ফুটলে তারপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেব। রঙের পরিবর্তন হলে তারপর আমি এর মধ্যে দিয়ে নেব টমেটো, আদা এবং রসুন। তেলে যখন গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে সেই সময়তেই দুটো এলাচ এবং অল্প দারচিনি তার মধ্যে ফোড়ন দিতে পারেন, যাতে গন্ধটা খুব ভালো হয়। আমার কাছে এই সময় ছিল না, তাই আমি দিচ্ছি না। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নেব। লবণ দিলে কি হয়, খুব তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যায়, তাই আমি লবণ দিয়ে খানিকটা নেড়ে নেব। টমেটো প্রায় গলে গেছে, পেঁয়াজেরও রং পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে নেব কাজু আর চারমগজ। এটা একটু পরে দিতে হবে, কারণ এগুলো বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো, তাহলে যাতে পুড়ে না যায়, টেস্ট যাতে খারাপ না হয়ে যায়, তার জন্য আগে পেঁয়াজ আর বাকি যে কাঁচা জিনিস সেগুলো ভেজে নিয়ে ভালো করে তারপরে এটা দেবেন। এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের তেল থেকে এগুলো সাইড করে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা মিক্সিং জারে নিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট যাতে স্মুথ হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। কড়াইয়ে যে তেলটুকু বাকি ছিল তার মধ্যেই আমি দিয়ে নেব গোটা জিরে। এখানে আপনারা চাইলে আরেকটু তেল দিতে পারেন, আমি তবে দিচ্ছি না। আমি এই তেলটাতেই করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পেস্টের মধ্যে কাজু আর চারমগজ আছে বলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই আমরা একটু সাবধানে এটাকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা হলুদ, একদম অল্প পরিমাণে, আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে খুব বেশি ঝাল দিচ্ছি না, আর এটা খুব বেশি ঝাল হয়ও না, একটু মিষ্টি মিষ্টিই হয় খেতে। তবে আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, একটু কম বেশি করতে পারেন এক্ষেত্রে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো আর খানিকটা গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি খানিকটা মালাই। আসলে এটা দুধের স্বর, যেটা আমি ঘি করার জন্য তুলে রাখি, সেখান থেকে খানিকটা আমি নিয়ে মিক্সারে একটু এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। এক্ষেত্রে আপনারা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন, তবে আমি ফ্রেশ ক্রিম কিনে ইউজ করি না। যখন আমার ক্রিমের ইউজ করার প্রয়োজন হয় তখন আমি এভাবেই দুধের স্বরটাকে একটু ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তারপর সেটাকে ইউজ করি।
এবার এর মধ্যে দিয়ে নেব আমি খানিকটা চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা আমাদের কষানো হয়ে গেছে। একটা কথা মনে রাখতে হবে, মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি দিয়ে নিয়েছি এর মধ্যে জল। খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা পনির। পনির দেওয়ার পর খুব বেশিক্ষণ আমরা রান্না করব না, খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরেই রেডি হয়ে যাবে। গ্রেভির টেক্সচারটা এরকম হবে। এখন পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এটা একটু কমে যাবে, একটু গাঢ় হয়ে যাবে। এখন আমি একটু গরম করে রাখা কসুরি মেথিটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে নেব। অবশ্যই একটু কিন্তু হাতের সাহায্যে এটাকে গুঁড়ো করে নেবেন, তাতে ফ্লেভার খুব ভালো হয়। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করব। আপনারা এটাকে রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।